যেহেতু ভিডিও করতে পছন্দ করি তাই কিন্তু প্রতিনিয়তই ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে থাকি, কিন্তু সময়ের অভাবে সেগুলো এডিট বা পোস্ট করা হয়ে ওঠে না। এই কারণে গ্যালারি কিন্তু কদিন পরপরই ফুল হয়ে যায়। আজকে বসলাম ফোনটা একটু ক্লিন করতে, এত আজে বাজে ভিডিওতে ভরে গেছে ফোনটা। তো তারপর দেখলাম অনেক ভালো ভিডিও এর মধ্যে রয়েছে, তাই অনেক পুরনো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সেদিন সকাল সকাল উঠে প্রতিদিনের মতোই কাজকর্ম সেরে ছেলেকে স্কুলে পাঠিয়ে স্কুল থেকে নিয়ে এসে খেয়ে দিয়ে রেডি হয়ে আমরা চলে এসেছিলাম কাটোয়া স্টেশনে। আর আমরা যাব হচ্ছে কলকাতা ডাক্তার দেখাতে। ছেলেকে নিয়ে যাব না, ছেলেকে ওর মামা বাড়ি রেখে যাব। তো ট্রেনে ওঠার পরই যা যা বাচ্চাদেরকে আমরা দিই না সেগুলোই দেখো সামনে সামনে ঘুরঘুর করছে। এক কাকু তো ওর সামনেই বালতিটা পুরো রেখে দিয়েছে যাতে ও বায়না করে। এটাই আর কি ওদের বিজনেস স্ট্র্যাটেজি, কী বলবো। তারপর ছেলেকে মামার বাড়িতে নামিয়ে দিয়েছিলাম, ভাই এসে নিয়ে গেছে। আর আমি ওর রুমে চলে এসেছিলাম, আর এসেই গরম গরম পেঁয়াজ দিয়ে মুড়ি খেয়েছিলাম। তারপর রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিয়েছিলাম। আর সকালে উঠেই দেখো চলে এসেছি কিন্তু হসপিটালে। তো এটা হচ্ছে রুবি হসপিটাল, এখানেই আমার ট্রিটমেন্ট হচ্ছে। তো আমি প্রথমে এসেছিলাম, এসে দেখছি এত ভিড়, অন্যদিন তো এরকম থাকে না। তো সেদিনকে ওদের সিস্টেম নতুন সিস্টেম হয়েছে আর কি, কম্পিউটার সিস্টেম চেঞ্জ করেছে, এই কারণে প্রচণ্ড ভিড় ছিল। তো আমি কি করব, বসে বসে একটু ছেলেকে ভিডিও কল করে দেখছিলাম। যেহেতু ছেলেকে রেখে এসেছি তাই ওর জন্য মন খারাপ করছিল, এই কারণে কিন্তু প্রায়ই ওর সঙ্গে আমি ভিডিও কল করে কথা বলছিলাম। ওর কিন্তু তেমন মনে হয়নি, যেহেতু মামা বাড়ি রয়েছে আর মামার কাছে তো খুব ভালো থাকে। আর যেহেতু বাড়িতে রোদ দোকান রয়েছে আর আশেপাশে অনেক বাচ্চা রয়েছে, ওদের সঙ্গে খেলে সময় কেটে যায় ওর। আর দোকান থেকে তো এটা ওটা খেতেই পারে, এই জন্য ওর মামা বাড়ি থাকতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি ওখানে 3 দিন থাকার পর ফিরে এসেছি বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। এখান থেকে ছেলেকে নিয়ে কিন্তু বাড়ি ফিরবো। মার তো কাজ করে দিস না, বাড়ি গিয়ে মাকে কাজ করে দিবি, ঠিক আছে? এটা নোংরা করেছে, মাটি ভেঙে এখন ঝাড় দিতে এসছে। হয়েছে হয়েছে, আর ঝাড় দিতে হবে না, রাখো, রাখ। বাবু ওর হাত ভেঙে যাবে কিন্তু, ওর হাত। আরে ওকে কি করছিস? করকম পাতা হয়েছে, অঙ্কিতা করকম আছে, 4 রকম। কি কি পাতা এনেছিস বলতো দেখি নাম। বাহ, ঠিক আছে। এবার আন ঝাউ পাতা। বল বাজুমজুম ঝাউ পাতা। এ বলতে বলতে আসতে হয়। পা ঝুমঝুম বলেছিস? পা ঝুমঝুম কি পাতা এনেছিস? কি কি ফুল এটা? জবা ফুল পাতা। ক রকমের পাতা হয়েছে এবার? এবার এগুলোকে লুকাতে হবে।